আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা দুশ্মনকে বিতাড়িত করুন। অর্থাৎ আপনার বাসায় যদি কেউ থাকে বা আপনার বিল্ডিংয়ে বা আপনার আশেপাশে কোনো প্রতিবেশী দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন বা আপনার ঘরেরই এমন কোনো মানুষ যাকে ঘরে রাখলে আপনি নিজে ঘরে থাকতে পারতেছেন না, এরকম অবস্থা, সে ঘর থেকে চলে গেলে যদি মনে হয় যে আপনার জন্য মঙ্গল বা ভালো, তাহলে তাকে বিতাড়িত করে দিতে পারবেন। সে অন্যত্র কোথাও চলে যাবে এই চালানের ফলে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভোজপত্রের মধ্যে আপনাকে কস্তুরীর কালি দ্বারা লিখতে হবে অথবা কেশরের কালি দ্বারা লিখলেও হবে। নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে, কোনো অংশ ভুল করলে চলবে না। কিতাবুল ফিরাউনের নকশা, এটা যদি ভুল করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে। নকশার নিচে যাকে বিতাড়িত করবেন তার নাম, সে ছেলে হলে পিতার নাম এবং ঠিকানা, মেয়ে হলে তার মায়ের নাম এবং ঠিকানাটা লিখতে হবে। লেখার পরে আপনাকে সেই নকশাটা দেখুন, নাম দেওয়া আছে তসবিরের নিচের অংশে তাহার নাম এবং তার মাতার নাম লিখতে হবে। অন্যায় কাজের নিষেধও লেখা আছে, মানে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে করবেন না যদি একান্ত অপারগ না হন। তারপর আপনাকে সেই নকশাটা দূরে কোথাও, আপনার ঘর থেকে দূরে, ধরেন 2-4 মাইল দূরে এরকম কোথাও একটা গাছের মধ্যে ঝুলিয়ে দেবেন। এমনভাবে ঝুলাবেন যেন সেটা বাতাসে দুলে। যখন সেটা বাতাসে দুলতে থাকবে তখন তার উপর চালান লাগবে এবং সেই চালানের ফলপ্রসূতে বা ফলাফলের কারণে সে ওই ঘরে আর থাকতে পারবে না। ওই ঘর থেকে তারা জিন্নাতরা বের করে দিবেই, যে কোনোভাবে হোক, ছলে বলে কলে কৌশলে সে কিন্তু বেরিয়ে যেতে বাধ্য থাকবে। তো অন্যায়ভাবে এটা প্রয়োগ করে আগেই বলছি নিষিদ্ধ। একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন। কালি লাগলে কালি নিতে পারেন বা বইও লাগলে বই নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।